ইউনূস পরবর্তী সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হলো। এটি বাংলাদেশের জন্য একটি কালো দিন, আমি বলবো জাতীয় দুর্যোগ। কালো দিন এই কারণে বলছি, কারণ যেই দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে, তারা আজ সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করছে। এ এক মুক্তিযুদ্ধের সাথে তামাশা। এবং এও দেখা গেল যে তারা যে জাতীয় সঙ্গীতের সময় বসেছিল, তার অনুসারীরা এনসিপি সহ অন্যান্যরা, এটা স্বাভাবিক। আজকে যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত না বেজে যদি ওরা পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজত, ওরা সঙ্গীত বাজাবার আগেই উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করত। ওরা তো ৭১-কে মেনে নেয়নি, ওরা বাংলাদেশের স্বাধীনতা, পতাকা এগুলো কিভাবে মেনে নেবে? ২৪শে জুলাই এবং ৫ই আগস্ট পূর্বকাল পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন সময় ওরা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে মিছিল করছে, শরীরে আবৃত করে রেখেছে। সবই ছিল ওদের ছলনা। এখন আমরা দেখেছি যে ৫ই আগস্ট পরবর্তী ওরা জাতীয় সঙ্গীতের অবমাননা করেছিল, ওরা বিভিন্নভাবে সঙ্গীত পরিবর্তনের দাবি তুলেছিল, আর তারই ধারাবাহিকতায় তারা বসেছিল। এত স্পর্ধা ওদের। আসলে এর দায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিতে হবে। আওয়ামী লীগ, বিএনপি করেছে বিভিন্ন সময় তাদের সাথে আঁতাত, জোট বেঁধেছে, গার্ড বেঁধেছে, মন্ত্রিত্ব দিয়েছে, আর এখন তো স্বয়ং বিরোধী দলের ভূমিকায় পালন করছে। তবে এখানে এই শেষ কথা নয়।